আমরা মুসলমানেরা যে মাথা মোটা আলা মুসলমান, আজকে এই বিষয়টা আপনি জানতে পারবেন। যুক্তরাষ্ট্র যেটা চেয়েছে সেটাই হয়েছে, মানে ইসরায়েল যেটা চেয়েছে ওইটাই হয়েছে। এক মুসলমানের সাথে আরেক মুসলমানকে আমরা লাগিয়ে দেব, তারা নিজেরা কামড়াকামড়ি করবে, একজনের পাছার মাংস আরেকজন খাবে, আর আমরা সেটা দেখব। এটা ছিল যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের, এটাকে কি বলে, স্বপ্ন। তাদের স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হয়েছে। এই যে দেখেন পত্রিকা, আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকাতে আসতেছে, এবং কি কাতারে থাকা সংবাদ মাধ্যম আল জাজিরা, তারাও কিন্তু কি কথাগুলো বলেছে। হ্যাঁ, ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ হয়েছে, যুদ্ধ চলতেছে, সেখানে ইসরায়েলকে সাপোর্ট করছে কে? আরেক খ্রিস্টান কান্ট্রি। আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে, অথচ ইসরায়েল হচ্ছে একটা ইহুদি কান্ট্রি, আমেরিকা হচ্ছে একটা খ্রিস্টান কান্ট্রি। তারা কিন্তু মিল, তাদের ধর্মীয়গতভাবে মিল না থাকলেও তারা কিন্তু মিল। অথচ আমরা এক মুসলমান আরেক মুসলমানকে মারতেছি, সাপোর্ট করতেছি না। আজকে দেখেন কাতার হুমকি দিছে, কি হুমকি দিছে? তারা ইরানের উপর আক্রমণ করবে। কেন তারা ইরানের উপর আক্রমণ করবে? আর এটা কে লাগিয়ে দিছে? এটা লাগাই দিছে যুক্তরাষ্ট্র। যখন ইসরায়েল ইরানের উপর হামলা করছে, তখন যুক্তরাষ্ট্র দেখছে যে ইসরায়েল একা পারতেছে না। পরবর্তীতে যুক্তরাষ্ট্র কি করছে? যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হেল্প করার জন্য তারা এসে ইরানের উপর হামলা চালাইছে। দেখছেন তো আপনারা, তাদের 3টা পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দিছে অলরেডি ভাবে। কে ধ্বংস করছে? যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিছে। পরবর্তীতে ইরান একটা পদক্ষেপ নিছে, আমরা এত দূরে তো যুক্তরাষ্ট্রে আক্রমণ করতে পারবো না, আশপাশে যেসব যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো আছে আমাদের মুসলিম কান্ট্রির ভিতরে, আমরা সেখানে আক্রমণ করব। তারই ধারাবাহিকতায় গতকালকে রাত্রে, এই যে আমি যে ভিডিওটি করতেছি তার 3 থেকে 4 ঘন্টা আগে, ইরান কি করছে? কাতারে থাকা একটা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আক্রমণ করছে। যুক্তরাষ্ট্রের একটা ঘাঁটিতে আক্রমণ করছে। কেন আক্রমণ করছে? কারণ ইরানের উপরে হামলা হয়েছে, আমার উপরে হামলা হয়েছে, আমি তো আর এত দূরে যুক্তরাষ্ট্রে বোম মারতে পারবো না, আমাকে কি করতে হবে? তার আশপাশের ঘাঁটিগুলোতে হামলা করতে হবে। তখন কি করছে? আশপাশে একটা ঘাঁটিতে হামলা করছে। সেটা ছিল যে কাতারের একটা সামরিক ঘাঁটি, মানে যুক্তরাষ্ট্রের একটা ঘাঁটি। তার কিছুক্ষণ পরেই কাতার কি বলছে? আমরা ইরানের উপরে হামলা করব। ইরান কেন আমাদের দেশের উপর হামলা করছে? অথচ এক মুসলিম কান্ট্রি এখন আরেক মুসলিম কান্ট্রিকে হুমকি দিচ্ছে, আমরা ইরানের উপরে হামলা করব। এখন ট্রাম্প কি করতেছে? আমেরিকাতে বসে বসে হাসতেছে হোয়াইট হাউসে, আর এইদিকে ইসরায়েলে বসে বসে নেতানিয়াহু হাসতেছে। এক মুসলমান কান্ট্রির সাথে আরেক মুসলমান কান্ট্রি লাগাই দিছি আমরা। কি মজা, কি মজা! মুসলমানের মাথায় কিচ্ছু নাই, কিচ্ছু নাই, তারা এগুলো বলে হাসতেছে। চিন্তা করছেন বিষয়টা? আমাদের মুসলমানের মাথার ভিতরে, আমি সবাইকে বলতেছি না, কত গোবর থাকতে পারে। এক মুসলমান আরেক মুসলমানকে এখন মারার চেষ্টা করতেছে, এটা বিভিন্ন পেপার পত্রিকাতে আসতেছে। আর একটা জিনিস চিন্তা করেন, আপনি হয়তো না একজন বাংলাদেশি, আপনি মনে মনে চিন্তা করতেছেন যে যাই হোক, অনেক দূরে মারামারি হইতেছে, আমার দেশের উপরে কোনো প্রভাব পড়বে না, আমার নিজের বাতের ফাতিলির উপরে কোনো প্রভাব পড়বে না। আপনার বাতের ফাতিলির উপরেও প্রভাবটা পড়তে যাচ্ছে। একটু ধৈর্য ধরুন। এই যে কাতার যদি এখন ইয়েকে মারে, ইরানকে মারে, আবার ইরান কি করবে? কাতারকে মারবে। সেখানে হাজার হাজার আমাদের বাংলাদেশি প্রবাসী আছে। কোথায়? কাতারে। তারা কি ওই দেশে থাকতে পারবে? তাদেরকে কি বাংলাদেশে চলে আসতে হবে না? আর বাংলাদেশে চলে আসলে বাংলাদেশে কি বেকারত্বের হার বেড়ে যাবে না? তখন আপনার বাতের পাতিলির উপরে কি প্রভাবটা পড়বে না? পড়বে। অর্থাৎ ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এটা আমার কাছে মনে হচ্ছে, আমার ক্ষুদ্র ব্রেন এটা ধরতেছে। পৃথিবী আর পৃথিবীর জায়গায় নেই, মুসলমান আর মুসলমানের জায়গা নেই। এক মুসলমানের মাংস আরেক মুসলমান কামড়িয়ে খাবে, আর ইহুদি নাসারা যারা আছেন তারা অট্টহাসি দেবে, তারা বসে বসে হাতে তালি দেবে। এখন ইসরায়েল ইরানকে বোম মারতে হবে না, ইরানকে বোম মারবে কাতার, কাতারকে বোম মারবে ইরান। এক মুসলমান আরেক মুসলমানের মাংস কামড়িয়ে কামড়িয়ে খাবে। আগে তো আপনি ইরানকে সাপোর্ট করতেন, এখন কি আপনি ইরান এমনকি কাতার কাকে সাপোর্ট করবেন? কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।